মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন কারোর চাকরি যাবে না, শুনে খুব ভালো লেগেছিল। এইবারে দেখা গেল যে রাজ্যের আইনজীবী বলেছেন যে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব। সঙ্গে সঙ্গেই প্রধান বিচারপতির প্রশ্ন হাইকোর্টে কেন করেননি, তখন কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। এবং 65B নিয়ে 2-3 জন চাকরিচ্যুতদের চাকরি যাদের হারিয়ে গেছে তাদের আইনজীবী প্রশ্ন করেছিল, কিন্তু সে সম্বন্ধে কোনো প্রশ্ন কোনো উত্তর দেননি প্রধান বিচারপতি। যে তিনি তার অবজারভেশন হচ্ছে যে ওএমআরসি নষ্ট কেন করা হয়েছিল, নষ্ট করলে কতদিনের মধ্যে করেছিলেন, এবং মিরর ইমেজ কেন সংরক্ষণ করে রাখেনি এসএসসি, এটা একেবারে সঠিক নয়, এটা প্রধান বিচারপতি বলেছেন। এবং রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে মিস্টার ত্রিবেদীর উদ্দেশ্যে বলেছেন মিরর ইমেজ সংরক্ষণ করে কেন রাখেননি, তার দায়িত্ব দিয়েছিলেন নাইসাকে, তারাও করেনি। নাইসা আবার স্ক্যানটেককে দায়িত্ব দিয়েছিল, তা সংরক্ষণ করা হয়নি। স্ক্যানটেক স্ক্যান করে ছেড়ে দিয়েছে, সুতরাং পুরোটাই বেআইনিভাবে। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কিছুদিন আগে কারো চাকরি যাবে না। আমার এখানেই হচ্ছে প্রশ্ন, এতদিন তৃণমূল খেলেছে আপনাদের নিয়ে, আপনাদের যোগ্যতা নিয়ে, আপনাদের সম্মান নিয়ে, আপনাদের কষ্ট নিয়ে খেলেছে, আপনাদের এমএসসি বিএড এই সম্মান নিয়ে খেলা করেছে, আপনাদের চাকরির পরীক্ষার সুযোগ দেয়নি। সেই সুযোগ এখন এসেছে, মাই ডিয়ার স্টুডেন্ট, সবার আপনারা এবারে খেলবেন। এবং সামনে জানুয়ারির প্রথম সপ্তাহে খেলাটার চরম রূপ পাবেন আপনারা। এবং স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেটকে পরিষ্কার করে বলে দিয়েছে, একটা জিনিস পরিষ্কার, কোর্ট বলে আসল স্ক্যান ওএমআর শিট একই নয়। তাহলে যোগ্য অযোগ্যদের কিভাবে আমি আলাদা করব? আসলে কপি আপনারা রাখেননি কেন, এর কোনো উত্তর দেয়নি। তারপরে আসছে সুপার নিউমারি পোস্ট নিয়ে আচ্ছা করে বলে দিল সবাইকে। সুপার নিউমারি পোস্ট কেন করেছিলেন? তখন রাজ্যের আইনজীবী বলেন হুজুর করেছিলাম, কিন্তু তো নিয়োগ তো করিনি। কীরকম ধরনের কথা আপনারা এটা বুঝুন, নিয়োগ তো করিনি হুজুর, করে তো ছিলাম। সুতরাং আপনারা নিশ্চিত থাকুন, পর্ষদের আইনজীবীও বলেছে বহু জায়গায় হয়েছে, আমাদের কেন বলছেন? কি অদ্ভুত ব্যাপার। সুতরাং 25,753 জন কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না সামনের দিন দেখব, কিন্তু আপনারা প্রস্তুত হন পরীক্ষা।